শুক্রবার মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ প্যারেড গ্রাউন্ড এডিনগরে আকাশ সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ৬২তম অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনী দিবস উদযাপন করা হয়। ১৯৬২ সালে গঠিত হয়েছিল অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনী, যারা আইন শৃঙ্খলা রক্ষা ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় নিরলস সেবা দিয়ে চলেছেন। এদিন শিল্প বাণিজ্য জেলা ওবিসি কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা যৌথ বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরবর্তীতে প্যারেডে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার তুলে দেন তিনি। পাশাপাশি একতা মিত্র ও সিভিল ডিফেন্সদের পুরস্কৃত করেন তিনি। পরবর্তীতে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় সংহতি অখণ্ডতা রক্ষা, পাশাপাশি বিপর্যয় মোকাবেলায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে রাজ্য মোকাবিলা বাহিনী প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় একটি প্রদর্শনীও আয়োজন করা হয়। আমরা মানুষ, আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদের শান্তির জন্য, আমাদের ঐক্যের জন্য, আমাদের একত্রিত থাকতে হবে এবং দেশের মাটিকে রক্ষা করার জন্য এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রত্যেকে একত্রিত হয়ে থাকব। আজকে এই দিনে আমাদের সেই প্রতিজ্ঞা আমাদের নিতে হবে। তার পাশাপাশি আমি বলতে চাইবো, যারা দূর দূরান্ত থেকে আপনারা শুনছেন এবং আপনারা যারা এখানে রয়েছেন, যারা শুনতে পাচ্ছে না, ওনাদেরকে বার্তা দিতে হবে যে বিশেষ করে যুব সমাজকে অনেক সময় দেখা যায়, আমরা বিগত দিনে আমরা দেখেছি, শুনেছি যে আমরা শুনেছিলাম যে নেশা আগ্রস্ত হয়েছে অনেক যুবক। তো সেই ক্ষেত্রে আমাদের বর্তমান সরকার, আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার চেষ্টা করছে সেটাকে কিভাবে মুক্ত করা যায়, আমাদের কিভাবে প্রতিটি ব্যক্তি, প্রতিটি পরিবারকে নেশা মুক্ত করা যায়, সেই দিকে আমাদের একত্রিত হয়ে কাজ করতে হবে। কেননা আমরা একত্রিত হয়ে কাজ করলে, কেননা যুব সমাজ যদি এগিয়ে আসে তাহলে সেটা সম্ভব হবে। কেননা আমি বলতে চাই বারবার যে আমাদের যে বিভিন্ন এনজিও, ক্লাব, সোসাইটি, বিভিন্ন সোসাইটি যারা কাজ করেন এবং যুব সমাজ যারা রয়েছেন, আপনাদের ভূমিকা অত্যন্ত অপরিসীম। তার জন্য আমি এই আজকের এই দিনের শুভ দিনের মধ্যে আমি আপনাদের বার্তা দিতে চাই, আমরা প্রত্যেকে একত্রিত হয়ে কাজ করব এবং আগামী দিনে আমাদের রাজ্যকে আরো এগিয়ে নিয়ে যাব। একদিকে আমাদের নিরাপত্তা সুরক্ষিত থাকবে, অন্যদিকে আমাদের শান্তি থাকবে, আর পাশাপাশি আমরা অলরাউন্ডার হয়ে আমাদের ত্রিপুরা রাজ্যকে আমরা একটা উন্নত রাজ্য হিসেবে আমরা তৈরি করতে পারবো।